আপাতত যেটা বলতে পারি, রাঁচি ইজ ভেরি মাচ কনজেস্টেড, যেখানে পুজো দেওয়ার জন্য বিশাল প্রচুর লাইন পড়ে। সারা রাত গাড়ি চালিয়ে আমরা বিরসা মুন্ডা বাস টার্মিনালে পৌঁছেছি। ঝাড়খণ্ডের এটা সবার থেকে বড় বাস স্ট্যান্ড। লং ডিস্টেন্সের অনেক বাস এই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। বেশ বড় বাস স্ট্যান্ডটা। আমরা রাঁচি থেকে যে আরেকটা গাড়ি বুক করেছি সেটা অলরেডি চলে এসেছে। ড্রাইভার দাদাই আমায় একটা জায়গা বার করে দিল গাড়ি পার্ক করার। পার্কিং টিকিট তো কাটলো একটা লোক এসে, বাট কোনো টিকিট দিল না। 50 টাকা নিল, বাট জেনুইন বলে মনে হলো না। যাই হোক, রুমাদের রয়্যাল ক্রুজার এখনো ঢোকেনি। আমি ওয়াশরুমটা খুঁজতে বেরিয়েছি। ফ্রেশ হতে হবে তো সবাইকে। একটা জিনিস কি, বাস স্ট্যান্ডটা মেনটেন্ড হয় না আর খুব নোংরা। মোটামুটি 7:30 করে রাঁচি পৌঁছেছি। রাঁচি কি ওই বিরসা মুন্ডা বাস টার্মিনালে পৌঁছেছি। ওখানেই যে শৌচালয়টা ছিল বা যে পাবলিক টয়লেটগুলো ছিল অতটা পরিষ্কার ছিল না বলে আশেপাশেই একটা বাস স্ট্যান্ডের ওখানেই হোটেল বুক করলাম এবং সেইখানেই সকালবেলা সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম 1-2 ঘন্টার জন্য। একটুখানি রিকোয়েস্ট করাতে দিয়েও দিল। দিয়ে এখন ঘড়ির কাঁটায় 9:54 বিরসা মুন্ডা বাস স্ট্যান্ড থেকে বেরোলাম। সামনের গাড়িটা আর একটা গাড়ি যেটা এখান থেকে আমরা বুক করেছিলাম সেটা যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন। তো আপাতত ওই গাড়িটাতে সীমা, অর্পিতা আর বিশ্বনাথ রয়েছে। আমাদের গন্তব্য হচ্ছে কোথায়? গন্তব্য হচ্ছে রাজারাপ্পার মন্দির। কিন্তু তার আগে একটা মাস্ট ব্রেকফাস্ট করে নিতে হবে। খিদে পেয়েছে, সেই কাল রাতে দুর্গাপুরে সেই ঠেকে খেয়েছি। তো যেটা বলতে পারি, রাঁচি ইজ ভেরি মাচ কনজেস্টেড। রাস্তাও যে খুব ভালো সেরকম কিছু নয়, আর সিগন্যালের তো কোনো বালাই নেই যা দেখলাম। বাস টার্মিনাল থেকে রাজারাপ্পা মন্দির মোটামুটি 65 কিলোমিটার মতন শিকিদিরি ঘাটি হয়ে, যেটা 2 ঘন্টার মতন সময় লাগবে আমাদের ওই রাস্তাটা কভার করতে। শহীদ শেখ ভিকারি দুয়ার দিয়ে আমরা হাজারিবাগ এক্সপ্রেস ওয়ে থেকে ডান দিকে টার্ন নিয়ে NH 320-তে উঠলাম। লোকাল গাড়ি নেওয়াটা লোকাল গাইড নেওয়ার মতন। ওরা এখানকার রাস্তাঘাট প্রপারলি চেনে, আর গুগল ম্যাপসের ওপর নির্ভর করতে হচ্ছে না। মাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টে গুটকা কচুরি আর একটা ডালের বড়ার মতন একটা সফট আইটেম ছিল, সঙ্গে ছিল জিলিপি, আর সবার শেষে একটা মাস্ট মোষের দুধের গাঢ় চা। লাভলি। সন্দীপের শরীরটা খারাপ, তাই ও কিছু খেতে পারেনি। পরে রাজারাপ্পাতে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে হালকা করে লাঞ্চ করে নেবে বলল। এই NH 320 ধানবাদ, বোকারো, গোলা এগুলোর ওপর দিয়ে যায়। গোলা হচ্ছে এখান থেকে আর 17 কিলোমিটার। গোলা পেরিয়ে হচ্ছে রাজারাপ্পা। এই যে লেখা রয়েছে ঘাটি ক্ষেত্রে ধীরে চলে, আমরা এখন শিকিদিরি ঘাটি দিয়ে যাচ্ছি। রাজারাপ্পা যাওয়ার রাস্তাটা হেয়ারপিন বেন্ডের লুক, তো অসাধারণ। 60 টার্নস আছে, বেশ সুন্দর
চ্যালেঞ্জিং রাস্তা। রাস্তা লেখা রয়েছে বোকারো 67, ধানবাদ 112, পরেশনাথ হিলস বলে না, ওটা 107। সিদ্ধপীঠ রাজারাপ্পা ধাম কে ভূমি पर आपका स्वागत है। আমরা চলে এসেছি রাজারাপ্পা মন্দিরে। মন্দিরের দিকে একটুখানি এগিয়ে আসতেই বাঁ দিকেই একটা বড় গাড়ির পার্কিং পেলাম। ওখানে অনেক কটা দোকানও ছিল, ওইখানে গাড়িটাকে পার্ক করে দিলাম। দুদিকেই অনেক জিনিসপত্র, খাবার দাবার, বাচ্চাদের খেলনা, পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে আশেপাশে দেখছি। যা যেহেতু এটা সিদ্ধপীঠ তাই প্রচুর লোকজনও এসছে। এই যে বাঁদিকে বাইকের পার্কিং রয়েছে। বাইকে করে এলে আপনারা সিদ্ধপীঠের আরো কাছাকাছি আপনার যানবাহন রাখতে পারবেন। হ্যাঁ, পরিষ্কার জল। এইটা হচ্ছে ভৈরব ভেরি। এর জলটাই দামোদরে গিয়ে মিশছে। দূর থেকে মনে হচ্ছিল খুবই নোংরা অপরিষ্কার জল, বাট এখন সামনে থেকে দেখছি কাঁচের মতন পরিষ্কার। দামোদর নদী আর ভৈরব ভেরির সঙ্গমস্থলে অবস্থিত এই সিদ্ধপীঠ। টোটাল 11টা মন্দির আছে। মেন মন্দির যেটা মা ছিন্নমস্তার, বাদে আরো 10টা সেপারেট মন্দির আছে সূর্যদেব, হনুমান আর ভোলে বাবার। এই মন্দির হাজার হাজার বছর পুরনো। ইতিহাসে বলা হয়েছে যে এই শক্তিপীঠে সতীর মাথা পড়েছিল। কামদেব আর রতির ওপর দাঁড়িয়ে মা ছিন্নমস্তা। ন্যাচারাল রক দিয়ে তৈরি এবং বরণে অষ্টধাতুর কবচ পড়ে আছেন। রাজারাপ্পা মন্দির এত ফেমাস, সেখানে পুজো দেওয়ার জন্য বিশাল প্রচুর লাইন পড়ে। এইমাত্র এক দর্শনার্থী যিনি এসেছিলেন পুজো দেওয়ার জন্য, তিনি বলে গেলেন যে এত ভিড়, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো লাইন দিতে হবে তবে পুজো দেওয়া যাবে। এমনি জায়গাটা সত্যি খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের রাজারাপ্পা মন্দিরে সকাল সকালই আসার কথা ছিল, বাট যেটা দেখলেন আমরা মোটামুটি পৌঁছেছিলাম 7:30। তারপরে ফ্রেশ হতে ব্রেকফাস্ট করতে করতেই 9টা 9:30 হয়ে গেল। তারপরে 9টা 9:30 ব্রেকফাস্ট করতে করতে আমাদের 11:30 নাগাদ একটু ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে তারপরে এই রাজারাপ্পার এখন ঘড়ি কাটায় 1:15। তো আপনারা যদি আসেন অবশ্যই সকাল সকাল আসবেন। সকালে এলে মোটামুটি ফাঁকা পাবেন, তখন পুজোটা দিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ভিড়, কত লম্বা লাইন পড়েছে, সব লোকজন আসছে, পুজো দিচ্ছে। এরকম করে গোল 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 করে গিয়েই সবাই পুজো দেয়। পেছনে দেখছেন দামোদর নদীতে ভৈরব ভেরির জল এসে পড়ছে। পেছনে ওটা হচ্ছে রাজারাপ্পা ওয়াটারফলস। দূর দূরান্ত থেকে লোকজন এসছে ঠাকুরের পুজো দিতে। রুমা, সীমা, অর্পিতা, বিশ্বনাথ আর বাচ্চা দুটো এই লাইনের মধ্যেই আছে, বাট ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছি না। লোকেশনটা খুবই সুন্দর। দামোদরকে আমরা বর্ধমানেও দেখেছি, বর্ধমানের উপর দিয়ে যায়, বাট ওখানে এরকম পাথুরে নয়। এইখানে দামোদরটাকে একটা অন্য রূপেই পেলাম। বর্ধমানের দামোদরে চড়া বালি আছে, আর এইখানে প্রচুর জল আর সেরকম তার স্রোত। যতদূর চোখ যায় ততদূর শুধু পাথর, আর তার মাঝখান দিয়েই দামোদর বয়ে এসেছে। অনেকে যারা ঘুরতে এসছেন তারা আবার এই পাথর ধরে ধরে একটুখানি এগিয়ে যায়, কোথায় নিরিবিলিতে হয়তো বসে একটু শান্তি অনুভব করার জন্য। হয়তো এখানে আবার বোটিংও হয়। ছোট ছোট নৌকায় লাইফ জ্যাকেট পরে এই দামোদরটাকে একটুখানি ঘুরিয়ে দেখায়, আবার রাজারাপ্পা ফলসের দিকেও নিয়ে যায়। রাঁচিতে প্রচুর ওয়াটারফলস আছে, তাই রাঁচিকে আবার অনেকে বলে দ্য ল্যান্ড অফ ওয়াটারফলস। মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউড নয়। রুমাদের তোলা ছবি দিয়েই আপনাদেরকে মন্দিরটা একটু দেখাচ্ছি।
সত্যি বলছি, ভেতরটা পুরো শান্ত হয়ে গেল। মানে সারা রাত যে ড্রাইভিং করে এত দূর আসা, সেই টায়ার্ডনেসটা পুরো গন। এত সুন্দর পরিবেশ, এত হই হট্টগোলের মধ্যেও যে মন্দিরে এসে একটা শান্তির অনুভব হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, আমার তো হয়। তো আমার এখানে এসে সিরিয়াসলি সব টায়ার্ডনেস একদম দূর হয়ে গেল। রুমারা যতক্ষণ পুজো দিল, ততক্ষণ আমি আর সন্দীপ এই জলের পাশে বসেই পরিবেশটাকে অনুভব করলাম। এবার লাঞ্চ করে বেরোনোর পালা। আমরা রাখারাপ্পা থেকে পুজো দিয়ে বেরিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম। একটা সুন্দর হোটেল বলে একটা অনেকগুলো হোটেল আছে ওখানে খাওয়া দাওয়ার জন্য, দুপুরে খাবারটা খেতেই হবে। ওখান থেকেও বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 4:30 3:50 এরকম হয়েই গেল। তো এরপর আমাদের হুড্রু ফলস যাচ্ছি আমরা এখান থেকে। রাজারাপ্পা থেকে অ্যারাউন্ড 40 মিনিট। তো আমাদের এইখান থেকে যে গাড়িটা আমরা রেন্টে নিয়েছি একটা, সেই দাদাকে আমরা ফলো করছি, সে দাদাই আমাদেরকে দেখাচ্ছে। আপনাদেরকে আমরা এখন হুড্রু ফলসে নিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? এটা বলছে একদিকে বোকারো যাওয়া যায়, 54 কিলোমিটার এখান থেকে রাঁচি, বাট এই জায়গাটার নামটা কি? সূর্যটা ডুবছে, অসাধারণ লাগছে পাহাড়ের পেছনে। ঘড়ির কাঁটায় 4:35। কি হলো? এই লোকটা কি হলো? হুড্রু ফলস এসে আবার এমনি করে দিল। ও হুড্রু ফলসে গাড়ি নিয়ে চলে যাবে ভাই, তোকে চাপই নেই। লাইটটা তো কমে গেল না, ছবিগুলো সব নয়েজ আছে। বন্ধ। দুঃসংবাদ দুঃসংবাদ দুঃসংবাদ। গাড়িটাকে এদিকে পার্ক করে দিই, দিয়ে আপনাদের বিস্তারিত বলছি। সকাল 8টা থেকে সন্ধ্যে 4টে অবধি হুড্রু ফলস খোলা, আর আমাদের আস্তে আস্তে মোটামুটি বেজে গেছে 5:15, তাই এন্ট্রি হলো না। তো ওপর থেকেই দেখছি, আপাতত একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার উপর দিয়েই যাচ্ছি, ওখান দিয়ে দেখছি চেষ্টা করছি কতটা কি দেখানো যায় আপনাদের। অ্যানাউন্সমেন্ট হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা হুড্রু ফলস। কাছ থেকে আর আপনাদের এবার দেখাতে পারলাম না। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলে দিই আপনাদের। এই হুড্রু ফলস হচ্ছে ইন্ডিয়ার 34th লার্জেস্ট ওয়াটারফল। 322 ফিট হাইটের এই ওয়াটারফল, সুবর্ণরেখার নদীর ফ্লোয়িং পাথে এই ওয়াটারফল। ঠিক ধরেছেন, এই ফলস দিয়েই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে সমতলের দিকে। আজকের দিনের ঘোরাটা আমরা এখানেই শেষ করলাম। এরপর চলে যাব জোনা ফলস রিসর্টে, যেখানে আজ রাতে থাকার ব্যবস্থা হয়েছে। কাল সকালে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।